নেক্সট পার্ট নিয়ে চলে এলাম। আগের পার্টে তো আমি ডিটেলসে বলেই দিয়েছি যে এত বিচ্ছিরি দিন কাটানোর কারণ। যারা যারা আমার আগের ভিডিওটা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে এসো। খাওয়া দাওয়া করে উঠে আমি, বোন আর বাবা মিলে গেছিলাম বাজারে। বাজারে যাওয়ার উদ্দেশ্য ছিল একটা জামা আর একটা কেক। এতটুকু আয়োজনের মধ্যেও বাজারে আসতে পেরেছি কারণ মনা, আমার মাসি, আমার মামি সবাই ছিল আমার মায়ের সাথে বাড়িতে। মাসির মেয়ে, মাসির ছেলে তারাও এসেছিল পরে। একটা কোইন্সিডেন্ট হয়েছে জানো তো, আমরা সবসময় যাদের দোকান থেকে কেনাকাটা করি তাদের দোকান চাঁদপাড়াতে। আমার গায়ের জামাটাও তাদের দোকান থেকেই কেনা। আর বাজারে জামা কিনতে এসে দেখছি ওনারই দোকান, আর ওনার দোকানের থেকেই জামা আমার পছন্দ হয়ে গেল। যাই হোক, সারাদিনের এই ধকল, সারাদিনের এই ক্লান্তি, সারাদিনের অসুস্থতা, এই সবকিছুর মাঝে আমি তো ভিডিও করে উঠতেই পারিনি। সবকিছুর ক্লিপ আমার বোন নিয়েছে। আমি আমার পেটে ব্যথার মাঝেও বোনকে বারবার বলেছি যে ভিডিও কিন্তু করবি। এর আগের পার্টের ভিডিও আর এই পার্টের ভিডিও সব আমার বোনের করা। আগের বারের মতো বিচ্ছিরি দিন স্মরণ না করে এই বছরের এইটুকু ভালো সময় আমি তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, আর আমি সেটা পেরেছি। স্মৃতি হয়ে থেকে যাক তোমাদের মাঝখানে। একটা কেক আমার বাবা দিয়েছিল, সবুজটার ওই সাইডের কেকটা আমার বোন দিয়েছিল। এইটা আমার মা। প্রথমে আমার বাবা মা আশীর্বাদ করে নিচ্ছে, আমার বাবা ছিল এই সাইডে দাঁড়ানো, তাই দেখতে পাইনি। গায়ের জামাটা তো বাবা গিফট করেছেই, তারপরে আশীর্বাদের সময় আমার বাবা মা মিলে আমাকে টাকাও দিয়েছিল। তারপর একে একে মেজো মা, মনা, মাসি, মামি সবাই একে একে আশীর্বাদ করে নিয়েছে, আর সাথে পয়সাও দিয়েছিল। গিফট পেতে কার না ভালো লাগে। মিষ্টি তো একে আমি পছন্দ করি না, আর বাদ বাকি সবাই তো আমাকে পায়েস আর দই দুটোই খাওয়াচ্ছিল, তাই আমি সবাইকে বলছিলাম যে কোনো একটা খাওয়াও। মাসির ছেলে অর্থাৎ আমার ভাই আমার পাশে বসেছিল, তাই সবাই ওকেও আশীর্বাদ করছিল। আমার চেহারা দেখলে বোঝা যাবে যে আমার মধ্যে কতটা ক্লান্তি ছিল। তবুও আমি হাসি খুশি থাকার অনেক চেষ্টা করেছি। বেশি কিছু না, চেয়েছি আজকের দিনটা যেন আমার মনে থাকে আর আমি ভালোভাবে কাটাতে পারি। এত অসুস্থতা নিয়েও যে তোমাদের মাঝে আমি ভিডিও শেয়ার করতে পারবো এটা আমি সত্যি ভাবতে পারিনি। তোমরা যদি একটু সাপোর্ট করে আমার পাশে থাকো তাহলে আগ্রহ আমার আরো বেড়ে যাবে ভিডিও দেওয়ার। আশা করছি তোমাদের সবাইকে আমি পাশে পাবো। তারপরেই আশীর্বাদ করছিল সুমনদা আর আমার অনুপ কাকা মিলে দিয়েছিল একটা ডায়েরি আর একটা পেন, যেটা আমার খুব দরকার ছিল। আমি ভেবেও ছিলাম যে জন্মদিনে যদি কোনো টাকা পয়সা পাই সেটা থেকে আমি একটা ডায়েরি কিনবো। আর তো আর দরকার হলো না। এদিকে দাদা আমাকে আশীর্বাদ করতে এসে আমাকে পায়েস না খাইয়ে নিজেই খেয়ে নিয়েছে। আশীর্বাদ করতে করতে আমাকে বলছিল তোর শরীর ভালো না, তোর তো খেতে হবে না, আমিই খেয়ে যাই। জন্মদিনের সব থেকে অকওয়ার্ড ব্যাপার হচ্ছে কেক কাটা। 5টা লোক দাঁড়িয়ে থাকে, লোকের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক কাটা আমার খুব অকওয়ার্ড লাগে। আমি এবার মা বাবাকে অনেকবার বলেছি যে আজকে আমি কেক কাটবো না, দরকার হয় কেক আগের দিন বা পরের দিন কাটি, কিন্তু না, তাদের চলবে না, কেক কাটতেই হবে। প্রথমেই কেক বাবা মাকে খাইয়ে দিয়ে তারপরে সবাইকে একে একে খাইয়ে দিলাম। আর হ্যাঁ, ভিডিও দেরিতে দেওয়ার কারণ জন্মদিনের একদিন আগের থেকে আমাদের বাড়ি অনেক লোক ছিল, আর জন্মদিন শেষ হয়ে যাওয়ার পরেও 3 দিন আমাদের বাড়িতে অনেক লোক ছিল, মামা মাসি অনেক। যেহেতু আজকে বাড়িতে একটু কেউ নেই, তখনই আমি ভিডিওটা এডিট করতে বসলাম। এবার সাবস্ক্রাইব করো, বাই।